নমস্কার, সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ আলোচনা করব দ্বাদশ ভাব নিয়ে। আমাদের রাশিচক্রে 12টি ঘর, সেই 12টি ঘরই নামই দ্বাদশ ভাব, এবং এই দ্বাদশ ভাব বিচার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম ঘর হচ্ছে লগ্নস্থান বা তনুস্থান। এই ভাব সব থেকে গুরুত্বপূর্ণ। যদি লগ্ন নির্ণয় ভুল হয় তাহলে সমগ্র জীবনে কোনো ঘটনাই মিলবে না। লগ্ন ভাব থেকে জাতক বা জাতিকা দৈহিক আকৃতি, রূপ, বর্ণ, মানসিকতা, যোগ্যতা প্রভৃতি সম্পর্কে জানা যায়। দ্বিতীয় ঘর হচ্ছে ধনভাব। এই স্থান থেকে আপনার অর্থ সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স বিচার করা হয়। মুখশ্রী, গোলা, চক্ষু, কুটুম্ব, বাকশক্তি, খাদ্য ক্রয় ও বিক্রয় সম্পর্কে যাবতীয় তথ্য জানা যায় দ্বিতীয় ভাব থেকে। তৃতীয় ভাব মানে ভাতৃভাব। এই ভাব থেকে আপনার ভাই বোনের সংখ্যা, সম্পর্ক, সাহস, পরাক্রম, দাসদাসী প্রভৃতি সম্পর্কে জানা যায়। নবম ও ভাগ্যভাব বিপরীত থাকায় এখানে থেকে আপনার নিজস্বের সাথে কতটা উন্নতি করতে পারবেন তা জানা যায়। চতুর্থ ভাব বা মাতৃভাব। এই ভাব থেকে আপনার গৃহসুখ বিচার করা যায়। আপনার মাতার অবস্থান এবং তার সাথে আপনার প্রকৃত সম্পর্ক বা কী তা জানা যায়। এই ভাব থেকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ব্যাপারেও জানা যায়, এবং আপনার পক্ষে কোনো বন্ধু ভালো বা খারাপ তাও জানা যায়। যানবাহন ও গৃহসুখ এই ভাব থেকে বিচার করা হয়। পঞ্চম স্থান বা সন্তান স্থান। এই ভাব থেকে আপনার মধ্যে কতটা ভক্তিভাব আছে তা জানা যায়। আপনার মনের গভীরতম দিকটা এই ভাব থেকে জানা যাবে। আপনার প্রেম, ভালোবাসা কার সঙ্গে হবে তাও জানা যায়। আপনার প্রতিভা, রচনা শক্তি এবং মন্ত্রশক্তি বা কতটা তা জানা যায়। ষষ্ঠ ভাব বা রিপুভাব। ষড়রিপুর বিচার করতে হয় এই ভাব থেকে। ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসম্য এই ভাব থেকে বিচার্য। এটি আপনার শত্রুভাবও বটে। কী ধরনের শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তা এই ভাব থেকে জানা যায়। বিমাতা ও শরীরের ক্ষত, বন ইত্যাদি এই ভাব থেকে জানা যায়। সপ্তম স্থান বা বিবাহ স্থান। এই ভাব থেকে জীবনের সব থেকে রহস্যজনক ভাব। কেননা বিবাহ মানুষের জীবনে অন্যতম ঘটনা, তাতে ভালো বা মন্দ যাই ফল হোক না কেন সেটা জীবনে বিশেষভাবে রেখাপাত করে থাকে। এই ভাব থেকে বিয়ে কবে, কেমন, কোথায় হবে তা জানা যায়। এই ভাব পতি ও শুক্র বলবান হলে বিবাহিত জীবন সুখ শান্তি আশা করা যায়। তবে বিয়ের ব্যাপারে বিশদ জানতে হলে ভালো করে রাশিচক্রটি বিচার করা প্রয়োজন। অষ্টম স্থান বা মৃত্যুস্থান। এই স্থান থেকে মানুষের মৃত্যুর কারণ, কোন স্থানে মৃত্যু হবে তাও জানা যায়। এই ভাব থেকে আপনার কখন শোক আসতে পারে তাও জানা যায়। এই ভাব থেকে আপনার জীবনের কখন জয় পরাজয় হবে তা জানা যায়। এই স্থানটাকে গুহ্যস্থান বলা হয়। মৃত ব্যক্তির উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ব্যাপারেও জানা যায় এই ভাব থেকে মানসিক অবসাদ, অপমান, অপবাদও বিচার করা হয়। নবম ভাব বা ভাগ্যস্থান। এই ভাব থেকে আপনি প্রকৃত ভাগ্যবান হবেন না দুর্ভাগ্যবান হবেন তা প্রকৃতভাবে জানা যায়। এই ভাব থেকে ভাগ্য উন্নতি বা অবনতি কখন হতে পারে তা জানা যায়। ধর্মপ্রবণতা ও আধ্যাত্মিক উন্নতির ব্যাপারেও জানা যায়। আপনার পিতার স্বরূপ, পিতার সঙ্গে আপনার সম্পর্ক বিচার করতে হয়। ধর্মানুষ্ঠানের ব্যাপারে জানা যায়। তীর্থভ্রমণ বা দূরদেশে যাত্রা এই ভাব থেকে বিচার করতে হয়। নবম স্থান, নবমপতি ও বৃহস্পতি দুর্বল হলে ভাগ্যহানি ঠেকানো যায় না। দশম স্থান বা কর্মভাব। এই স্থান বা ভাব থেকে আপনার জীবনের কর্ম বা জীবিকা সম্পর্কে জানা যায়। ষষ্ঠ ভাব চাকরির স্থান, আর দশম স্থান থেকে পদমর্যাদা, সম্মান, সুনাম, যশ, প্রয়োজনে উন্নতি কতটা করতে পারবেন তা জানা যায়। এটি পিতার মারক স্থানও বটে। এই স্থান জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। জন্মকালীন নবম ও দশমপতির যোগ বিশেষ শুভ। নবম ও দশম ভাব ও পতিরা বলহীন হলে জীবনে কৃতকার্য হওয়া যায় না বলেই দেখা যায়। একাদশ ভাব বা আয় স্থান। এই ভাব জীবনের অন্যতম ভাব। আপনি অর্থ উপার্জন কোন সময় কিভাবে করবেন তা এই ভাব থেকে বিচার করা যায়। এই স্থান থেকে মনের ইচ্ছা কখন পূরণ হবে তা জানা যায়। এই স্থানে আপনার সিদ্ধিস্থান মনে রাখবেন। এছাড়া আপনার জ্যৈষ্ঠ ভাতা, কন্যা, জামাতা, পুত্রবধূ প্রভৃতি সম্পর্কে জানা যায়। কোনো গ্রহ একাদশপতির নক্ষত্রে থাকলে সেই গ্রহ আয়ের কারক হবে। দ্বাদশ ভাব বা ব্যয় ভাব। এই স্থান থেকে ব্যয় কতটা হতে পারে
জীবনে তার হিসাব নিকাশ করা যায়। দুর্দেশে যাত্রা ব্যাপারে এই স্থানে বিশেষ গুরুত্বপূর্ণ। এই ভাবকে দুঃশাসন বলা হয়েছে এর জন্য, কেননা এই ভাব থেকে শান্তি, রাজদণ্ড ও প্রবল ব্যয় বিচার করতে হয়। শয়নে কতটা আপনি আরাম পাবেন তাও জানা যায়। স্ত্রী বা স্বামী থেকেও অবৈধ সম্পর্ক এই ভাব থেকে ধরা হয়। তাহলে এখন আপনারা জানলেন দ্বাদশ ভাবের বিচার কিভাবে করতে হয়, বা দ্বাদশ ভাব থেকে কি কি জানা যায় বা কি কি বিচার করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।